হইছে তোমার? মুই তো আর পারতেছি না। কেন কেন? তোমাদের গ্রাম যে এত অজপাড়া গাঁও খেত, হ্যাঁ তুমি ভাবি নাই এজন্য তো জীবনও আইতেম না। আহা, এটা তুমি জানো না? সব অজপাড়া গ্রামই হইছে ক্ষেতের মতো। সবাই এই এলাকার মানুষ যারা আছে সবাই ক্ষেতের মতোই থাকে, কারণ তারা সহজ সরল, এর লেগেই। না, এই কথাটা তুমি মোকে ঢাকা থেকে আনার সময় বলো নাই। তুমি বলছো তোমাগো গ্রামের রোড হইছে ঢাকা বিশ্ব রোড। এই যে আইছি ওই মাথায় গাড়িতে ধুইয়াই দিয়েছি। আরে তুমি বুঝো না কে? আসলে কইছিলাম ঠিক আছে, এর আগে মনে করো যে এর চেয়ে খারাপ আছিল, এখন তো কত উন্নতি হয়ে গেছে গা। এখন মনে করো যে আমার কাছে ঢাকা শহরের মতোই লাগে আমার গ্রামটা। চাপা মেরো না, এই লাকিসটা লইয়া মুই আহতার না কইয়া দিলাম। এগো কামলা টামলা ঠিক করো। আহা, কামলা টামলা কই পামু? যদি পাই রাস্তাঘাটে তাহলে নিয়ে আনিমু। আর একটু কষ্ট করতে করতে তুমি আর আমি যাইতে থাকি। আচ্ছা ঠিক আছে, আডো। ঠিক আছে, চলো। কি? ওই দেখো কামলা, লুঙ্গি পরা কামলা, আবার চুল লাল করছে। আও তো দিও, ও করে হায়ার করি আও। এ বুইড়া হালার বলা, এই ও বাক কই? হাই হাই শালা ফকিনির বাচ্চা, এদিকে 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 কইতেছ। এই মাসুম বাচ্চা, আপনার ব্যবহার তো সামারের মতো কেন? হাই কেন মাসুম বাচ্চা? আমি মাসুম বাচ্চা? নিজ্ঞাত আপনার পোলা, এই যে জিঙ্গা হয়ে রয়েছে, ছোটকালে বুকুর দুধ খাবার নাই। এ মেয়ে, কথা বলতে হুশ করে কইবেন। এক বয়সে মোর জামাই। এটা জামাই? হাই শালা বুইড়া করে বুইড়া, শালা অশিক্ষিত খ্যাত, শালা কথাবার্তা সাবধানে হুশ করে বেতরস না। হ্যাঁ শালা ফকিনি, হাই তোরা তো আসলে একটা ফকিনি। এসব কাজ কাম করে কয় টাকা বেতন পাস ক? ভাবজান, আসলে এটা মানলো আর কি, এগুলো টুকটাক আনি বেচা কিনি করি, এ নিয়ে সংসার চালাই। ডেলি কত 200 টাকা থাকে। মাত্র 200 টাকা? শুনছো, ফকিনির বলে মাত্র 200 টাকা ইনকাম করে। প্লিজ ব্যবহার ভালো করেন, ফকিনের পোলা বললেন না, কাম করে খাই। হন তারা আমি একটা কাজ দিমু, কাজটা করবি কি? কি কাজ? এই যে লাগেজটা দেখতে যাস, এই লাগেজটা ঘাড়ে করে আমার বাড়িতে নিয়ে যাবি। লাকিজ না, আপনি যদি কোন আপনার বড় কান্ত করে নিয়ে যেতে পারো। হালার বালা সুতা একবার, কত বড় সাহস! আসলে অশিক্ষিত মানুষের পরিচয় হইছে এটা। এইলে কি বলছিলাম, মোকে গ্রামে আনার কোনো প্রয়োজন নাই, কারণ গ্রামের পোলারা ভীষণ পরিমাণ লুচ্চা হয়। ঠিক আছে, মোর মতন সুন্দরী মায়ের দিকে নজর দিছে, দেখছো? আল্লাহ। আরে না না, আমি চাচ্ছিলাম কি আপনিও তো হাঁটতে পারেন না, আপনার কান্ত লইয়া ওই একটা হাতে করে নিয়ে যাবো, আমি সেটা বলছিলাম। এই কথা কথা সাবধানে কইস, এটা আমার বউ, আমার বউ আমার হাত ধরে আটবো, তুই নিয়ে যাবি মানে? হন তোর কয় টাকা দিতে হইব ক? এটা কদ্দুর নিতে হবে, কার বাড়ি? এটা নিবেন ওই যে বাদশার বাড়ি আছে না, বাদশার বাড়িতে। এই দেশ আবার বাদশা কোন হালা? বাদশা কোন হালা মানে? এই বাদশা হইলে আমার বাপ, আমার বাপের বাড়িতে যাবো আমি। ও বাদশা আপনার বাপ? হ্যাঁ। ও আচ্ছা, পারমো। কত দিবেন? 500 টাকা দিমুনি। না, বরাবর 1000 দিন। সারাদিন কাজ কাম করে মাত্র 200 টাকা পাস। আচ্ছা দিলাম, আমাদের তো আর টাকার অভাব নেই। আমরা সুযোগে একটু সৎ ব্যবহার করি, গ্রামের লোক তো। হ্যাঁ, এই যে লাগেজটা ঘাড়ে নি। দেন, আমার মাথা উঠাই দেন। মাথা উঠা দিব মানে? হেই বেটা, তোর কাম তুই করবি। এটা ছোট্ট করেন, লাড়ি এটা ছোট্ট করেন। ছোট করতে পারবো না, এমনি ঘাড়ে নে। ও মা গো, কি লইছেন না? ইট টিট লইছেন নাকি? ইট থাকলে ইট, তাহলে আমি কামলা হিসেবে ভাড়া নিছি। দেবি চলো। চলেন। হাত ধরো মোর। এই বুইড়া হালার বলা, হ্যাঁ এবার সেগে আড়সকে পিপড়া লহান আটতাছস, এমনি আটলে কি বাড়ি বন্ধ যাইতে পারুম? আর একটা গাল দিলে আপনার ব্যাগ আপনি নেন। লন লন লন, আপনি নেন, আমি যাব না। কি? আমি পারব না। তুই যাবি না? দেখছো বেবি বেয়াদবি করতেছে। এ হালার বলা, তুই আমার চিনস না, আমি কিন্তু বাদশার পোলা। আচ্ছা, আপনার বাপ কটা গাছের ডাব পাড়ে ডেলি? বাবু, তোমার বাপে গাছে উঠে ডাব পারে? তোমার বাপে গাছছা? আরে না, কি কও, আমার বাপে তো জীবনে গাছেই ওঠে নাই। আর আমার বাপে বাইচ্চা থাকলে সেনা গাছে উঠতো। আমার বাপ তো কবেই মারা গেছে। না, ঘটনা হইলে স্যার গরম হইন না। আমার এক মামতো ভাই আছে, হের নাম বাদশা। হে মানুষের বাড়িকে গিয়া গাছের ডাব পাইরা দেয়। এ হালার বলা, এই বাদশা আর এই বাদশা কি এক হইল নাকি? হ্যাঁ, মন্ডাই কইতাতে ঠাড়ে একটা তোর মারি। বাবু দাঁড়াইয়া আসো, তোমার অত বড় হাত দিয়ে দেও না তোর গালে। আরে তুমি পাগল হইছো? এরকম ফকিন্নি ছোট লোকরে মাইরা কি আমার আত্মা নষ্ট করুম? এ শুনেন, যতগুলা গাইল দিছেন না, আরো 500 টাকা বাড়াই দিতে হইব না, যাম না। কি? 1500 টাকা দিতে হইব। আল্লাহ রে, এরা কোথায় কোথায় টাকা চায় বাবু, এরা কি টাকা চায় কিছু বোঝে না। আরে ওরা তো ফকিন্নি, ওরা চোখেই দেখে না টাকা। এই যে আবার গাইল দিলেন। তোরে আমি নেক্সটে এমন শিক্ষা দিমু, তুই খালি আমার বাড়ি পর্যন্ত আমার লাগেজটা পৌঁছাই দিয়াই, নালে কিন্তু আমার মেজাজ একবারে গরম হয়ে যাইতাছে। এই যে আবার গাইল দিছেন, আবার 500 বাড়লো, 2000 টাকা দিতে হইব। বাবু থাক, চুপ কর, আর মুখটা খুলো না। হেলে যেটা লইছি বেমাক খাই বেড়াই দেওয়া লাগবে।
বাবু আর কত দূর? এই যে স্যার আমি আর যাবো না, দাঁড়ান আর যাবো না, নামান। যাবি না মানে? আর রাস্তা তো বাকি আছে, ওই রাস্তা কি তোর বাপে নিব? এই গেটের ভিতরে ঢুকলে আরো 500 দিতে হবে, 2500। হাই রে শালা রে, আবার টাকা! এই হালা তো টাকা ছাড়া কিছুই বুঝে না। বলছ কি এই গেটের মধ্যে তাইয়ে গেছি। হ্যাঁ লাকিসটা তুমি কষ্ট করে লই যাও, এই বেড়াটা দেওয়া লাগবে না, 500 টাকা চাই বুঝছো? ঠিক আছে, ওরে 1000 টাকা দিয়ে দাও তো। এই এতগুলো গাল দিছেন, 1000 কেন? হাই টোটাল 2000 হইছে। মগের মুলুক পাইছো, টাকা তো হস্তা না। বাবু এই নেন। গালির টাকাগুলো দিবেন না? আরেকদিন তুই আমার গালি দিয়ে পুষাই দে। তাহলে শুনেন, গালগুলো ফেরত নেন। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, ফকিন্নির ফোলা, বাঞ্চদের বাচ্চা, গাদার বাচ্চা, শুয়োরের বাচ্চা, আল্লাহ করে আল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহ। হালাই সব কি আরে বুঝো না, গ্রামের মানুষ কিচ্ছু করার নাই। এই অত পাড়াটাই মরে নিয়ে ছুটি লিখে। আর মনে হয় হো। আসো বেবি আসো। তুমি নিয়ে যাও 500, আমাকে 500। আহা ভাই ভাই, কেডা? আরে দেখ কেন? ওমা এই তাইছে না যে ভাই যেন হলো ভাই। আরে আমার ভাই রে, ভাই কতদিন পর আইছো ভাই, আমার কলজাটা বেড়ে গেছে ভাই। আরে টাইসন, হ্যাঁ। তুই এতদিন পর আইলি ভাই, আমাগো তো একটু খোঁজ খবরও নেস না। জানোস তোর ভাই তোর জন্য কত টেনশন করে, ফোন দিলেও তো ফোন রিসিভ করিস না, খালি কাইটে কাইটে দেস। আহা ভাবি, আমি কি মনে করো যে ফ্রি থাকি, আজ এরা ঘোরাফেরা করি ভাইয়ের মতো? আমি তো মনে করো যে কাজে কামে ব্যস্ত থাকি। আমারে এখানে ফোন দিতে গেলে নাইলে তোমার 1-2 ঘন্টা লেট করে ফোন দিতে 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 একটা ফোন আমি রিসিভ করতে পারি। ভাই দেখি তারা আমরা জানি না, আমার ভাই যে ঢাকা শহরে যাইয়া বড়লোক হয়ে গেছে গা, তুই যে অনেক পয়সা হয়ে গেছে গা, তোর অনেক রকমের ব্যবসা হয়ে গেছে গা, তোর তো মনে করছে ফোন করতে একটু দেরি হবে, তারা আমরা জানি না রে ভাই। আরে আমি কত টেনশনে থাকতাম, আমার ছোট ভাইটা ঢাকা শহরে অলিগলি রাস্তাঘাট কিচ্ছু চিনে না, মা মরা ভাইটা আমার না জানি কি গা, কোন জায়গায় থাকবো, কোন জায়গায় খাইবো, কার বাড়িতে উঠবো। যাক ভাই তুই যাইছ, আল্লাহকে 1000 শুকরিয়া। ভালো কথা কি আফা টাকা ও মা, কি সুন্দর একটা মাইয়া নিয়ে আইছস। মাইয়াটা কি? আরে বিষয়টা হলো কি, আমি তোমার কই, ক। আরে আমি ঢাকা গিয়ে বিয়া করে লইছি। ভালো কি বিয়া করছি। আমাগরে তো একটাবার জানাইলিও না। আহা জানানোর কি আছে, বিষয়টা হলো ঢাকা শহরে উনারে বিয়া করছি, উনার বাড়ি বরিশাল্লা। উনার ভদ্রতা মানে আচার আচরণ অনেক ভালো, উচ্চ স্বরে তোমার মতো এত কথা কয় না, জানো? বাদ দে ভালো হয়েছে ভালো হয়েছে। তোমরা দুজনে মিললাম ইচ্ছা থাকতে পারা, তাহলে দুজনে মিললাম ফাঁকের করে যাইয়া সুন্দর করে টাটা রান্না। কিন্তু ভাই কি? একটা সমস্যা, কি? এই যে গ্রাম, এই গ্রামের অনেক সমস্যা। এই গ্রামের মানুষ অশিক্ষিত, মূর্খ, কার সাথে কিভাবে আচরণ করতে হয়, তারপরে রাস্তাঘাটের কি অবস্থা। এই বাংলাচোরা রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার একটু বিরক্ত হয়েছে, আবার আমার বউয়েরও হয়েছে। উনি তো প্রচুর ক্ষিপ্ত এই গ্রামের প্রতি। বলতেছিলাম কি এতক্ষণ যে সমস্যা হইছে এগুলো ম্যানেজ করে নিতে আর মনে, কিন্তু ঘরের মধ্যে কি এসি আছে, একটু ঠান্ডা হইতে পারমু? ভাই ঘরে এসি লাগাইছিল না, আমি যে ফোনে বলছিলাম? কোন করে? এই ঘরে। আমাদের ঘর তো টিনের ঘর, আমাকে তো বিল্ডিং ওলা ঘর না। তাছাড়া আমার কাছে তো ওই পরিমাণের টাকা নাই যে একটা এসি কিনে আনলাম। তাই তো মানে এসি বলে লাগাই নাই, আমি বাইরে বলছিলাম যে এই বাসায় এসি লাগাইবা, এসি লাগাইলে তারপরে আমি এই বাড়িতে আমু, নাহলে আমু না। উফরে এসি ছাড়া কি পেলে থাকবো, এক মুহূর্ত থাকতাম না। আরে কি কইতা তো, থাকতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এসির ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা যাও। ভাবি, হেরে নিয়ে ঘরে যাও, আমি একটু গ্রামটা ঘুরে দেখি। আচ্ছা যা ভাই আমি একটু গ্রামটা দা তো বেশি দূর যাইতে কিন্তু না। হ্যাঁ বরিশাল আপা ভিতরে চলেন। তোমার ছোট বোন যাবো, বোন যাও। দেখা তুমি নিয়ে আহো। দেশে আর গন্ডগোল শেষ হইতেছে না, এখানে মারামারি ওখানে মারামারি, কি যে করবো। ও বসো। তোমার আমি কতদিন কইছি এইসব লাকড়ি তুমি কাটতে যাইও না। কেন, মানুষের কি অভাব আছে? তুমি কেন করতে যাও এসব কাজ? কেন কাজ কাম করলে কি হয়েছে? আমার শরীর কি পচে যাবে? আহা, পচবে না, কিন্তু বয়সের একটা ব্যাপার আছে তো। এই করো সেই করো, এই কাজ করো সেই কাজ করো, হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লে কি হবে? সেটা আমাকে নিয়ে দৌড়াতে হবে তোমাকে। দেখো কাজ কাম করি বিধে আমার শরীরটা ভালো আছে। তোমার মতো যদি বসে থাকতাম, পেপার পড়তাম, শুয়ে থাকতাম, তাহলে অনেক আগে আমি অসুস্থ হয়ে যাইতাম। তুমি দেখো কাজ কাম করি বিধে আমি স্ট্রং, ইনশাল্লাহ দৌড়াদৌড়ি করতে পারি। কেন তোমার ভালো লাগে না আমি সুস্থ থাকি? না, তুমি সুস্থ থাকো সেটা ভালো লাগে আমার, কিন্তু তুমি এত কাজ করো এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, আমার আসলে কাজ ছাড়া ভাল লাগে না। কাজ না করলে আমার কাছে কেমন কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করে। শুয়ে থাকলে আমার একটু ভালো লাগে না। আমার মনে হয় আমি অটো চালাই, রিক্সা চালাই,
ঠেলা গাড়ি চালাই, এগুলা করি কাজ, খালি পারতেছি না, একটা পজিশনে আছি। এক কাজ করো না, আমি যে কাজগুলা করি এগুলো তুমি করো। মোটেই না, আমি কেন কাজ করতে যাব? আমি কোন বংশের মেয়ে তুমি জানো না? বিয়ের আগে আমার বাবা বলেই দিয়েছিল যে ওই বাড়িতে যাবি, পায়ের উপরে পা তুললে খাবি, কোনো কাজকর্ম করতে পারবি না। এই জন্য আমি তোমার এই সংসারে কোনো কাজকর্ম করব না। আচ্ছা, তুমি ছোট লোকের কাজ করো কেন? এই অটো রিক্সা এগুলা বলো কেন? বলতে পারলা না আমি প্লেন চালাবো, আমি পাইলট হব? তাহলে তো আমার শুনেও ভালো লাগতো। মাথা ঠিক আছে? আকাশের উপরে যে জ্যাম লাগে, ওরে দেয়া যায় বিমান অ্যাক্সিডেন্ট করে সব মানুষ মাইরিয়া লাগে। তোমার সাথে আমি আর তর্ক করব না, কোনো কথা বলবো না, তোমার যা খুশি তুমি তাই করো। মাগিনী আগে মতে, মাগিনী বিষ্ণায় মতে। এই ইনি এসির দোকান কোনটা? এ দোয়ান এসির দোকান? এসির দোয়ান তুই না টোয়া লেবে আর জিজ্ঞাস কা। এ হালার পালা, তোরে জিগাইছি দেখে কি আমার অপরাধ হয়ে গেছে? রে হালাবত কস কিলে এই একটা সুপার ডিগাল হাড়াইলাম চিনুচ্ছি। কি সুপার দে গাল ফড়া লাবি? হালার বলা তোরে আমি ভালো কথা কইছি যে এখানে এসির দোকান আছে কিনা। আর এখানে বুঝছ না ওই যে ঠান্ডা বাতাস যে বাইরে, ঠান্ডা বাতাস, ওই এসি, ওই এয়ার কন্ডিশন কে? হ্যাঁ হ্যাঁ। এডে বাজারে আছে, বাজারে 6 মাইল লাগবে যাইতে। আহা, বাজার তো অনেক দূরে। তোরা তো আসলে অশিক্ষিত খেত। তোরা মনে কর যে এই গ্রামে একটা এসির দোকান দিতে পারলি না? হ্যাঁ, তোরা ঘরে ঘরে এসি রাখবি, তোরা এসি না রাখিয়া তোরা কেমনে থাকস? এই তুই কিনা কদরা হলা তে এত বড় বড় কথা কসকাই। ওই বেশি কথা কই কানে নিছ সোয়াডম। এই তুই কার হলা রে? আমি কার পোলা? আমি এসি বাসার পোলা। তুই আমারে সর দিবি? তুই জানোস আমার হাত কত বড়? হালা তোরে আমি ও খালু গো, ও সাসি গো, ও নানি গো, ওই হুমুদের হলা বাচ্চি গো, ওই কোনারে তুই কোন মুই গেছত? অনন্দি তাইছত? হ্যাঁ? এরে বান্দরের বাচ্চা এটা কোন মুই গাছ হইছে না এখনো। তুই আরে মারছ সবাই থাকতে আরেকবার মারিছা। তোর একটা ছড়া দি গালি গেলাম। কোন মুই গেছতে? তলে হান্দালো নাকি? জানেন ভাবি, মগো বরিশাল না বিশাল এক পুহিল আছে। এই পুহিলের মধ্যে ইলিশ মাছ চাষ হয়। আপনি এগুলো একটু একটা টাক লইয়ে মনে। গ্রামে ওই যে বরিশালে কিসের মধ্যে চাষ হয়? পহিরের নাম হনেন নাই? মানে পুকুর, পুষ্কুনি। পুষ্কুনি? জীবন ফার্স্ট টাইম বললাম যে পুষ্কুনিতে ইলিশ মাছ চাষ হয়। শোনেন, ইলিশ মাছ কিন্তু চাষ হয় এদিকে নদীতে, হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা, গোলাপানির মধ্যে হয়। ওই পুষ্কুনি মুষ্কুনিতে হয় না। এটা করে না। তুমি মনে হয় কম জানো, হ্যাঁ গো দেশে হইলেও হইতে পারে। তারপর আর কি কি আছে? হ্যাঁ, পর মগো হইছে মনে করেন যে দারচিনি গাছ আছে, এলাইচ গাছ আছে, মালটা গাছ আছে, কমলা গাছ আছে, বেদানা গাছ আছে, সব। হালার বলার কত বড় সাহস! আমি এসি বাসার পোলা, তোরে আমি জানি মেরে লাইতে। ও ভাই কি হইছে তুই কার লগে যাচ্ছ? কি হইছে আমার কত? আর কোন না, এই রাস্তায় আমি এক লোকের লগে দেখা হইছে, পরে জিগাইলাম যে ভাই এনি এসির দোকান কোনটা? ওই হালার বলাই কই এই গ্রামে নাকি এসির দোকান নাই। হ্যাঁ, ও তো ভালো কথাই কইছে। কি এর ভালো কথা কইছে? হ্যাঁ, এসির দোকান নাই, এটা কি হইলো? পরে কান বড় একটা ঠাস করে তোর দিছি। পরে তার লগে তো আমার অনেক ঝগড়া হইছি। আমি ওরে যদি পাইতাম তাহলে একবার জানি মেরে লাইতাম। আরে ভাই, এটা কি করছো তুই? কার না কার মাইরা দিয়েছে, আল্লাহ জানে কোন কথা লাগাই দিয়েছে। বেশ করছি, ভালো করছি। হ্যাঁ, আরে বাবা রে, এইখানে কিছু কিছু মানুষ আছে দেখা যায় না তাকে কত ক্ষমতা। এমন দেখেছে এমন মানুষ মেয়েরা বুঝছ তার ক্ষমতায় আমরা এই গ্রাম ছেড়ে দিতে। এই গ্রামের মানুষ আমার কিচ্ছু করতে পারবো না। আমি ঢাকা শহরে থাকি। না সেটা তুই ঢাকা থাকো, আমরা তো গ্রামে থাকি। তোরা তো 2 দিন পর যাবি, তারপর আমরা তো থাকতেইব। আচ্ছা ঠিক আছে, আইবো না, দেখবো আমার কি করতে পারে। হ্যাঁ, কত বড় সাহস! তুই এসির দোকান নাই বেবি? সরি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, আমার ছোট ভাই। ও আরে আইসি মানে কি লয়ে যেতে কইতাছে ওই চেয়ারম্যান সাহেবের অফিসে। আচ্ছা ঠিক আছে, আনতাছি। আসসালামু আলাইকুম। মনে হয় তাইছেন অনেকদিন পরে এসে তো আদর আপ্যায়ন করবো। ওর কোনো কিছু হইতে পারে নাকি অন্য কোনো কিছু আল্লাহ জানে। চল চেয়ারম্যান সাহেব, তোরা যাইতে কইছে তার বাড়িতে। আরে না, চলো একসাথে যাই। তোমারে বিয়ে করছি, চেয়ারম্যান সাহেবের তো একটু দেখার একটা আগ্রহ আছে না। আরে তোর চামচামি করতে গেছে, তুই যা, তোর সাইকেল দেখছি। আমি যাবো তা কি? তোর ভাইয়ের সাথে জানা। আরে আমি আছি না, তোর ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে। চেয়ারম্যান সাহেব, আপনি যদি সুস্থ বিচার না করেন হাতের একটা মার্ডার করিলাম, খুন করিলাম আমি। এই কোন সময় আমি অসুস্থ বিচার করছি? কি বল পাগলটা? আগরে আসতে দাও, বিচারটা সুস্থই হবে। তুমি টেনশন করো না। তোমারে কেমন ভাবে মারছি, কি দিয়ে মারছি? পুরা দুরা গুছাই লাইতে উঠতে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে ভাই, তুমি কারে সালাম দিতাছো? ওয়ালাইকুম আসসালাম। কে ভাই বলারে? উনারে সালাম দেওয়ার কি আছে? উনারে তো মনে করো আমি ভালো করে চিনি। উনি হচ্ছে একটা কামলা, বুঝছো? ওরে দিয়ে আমার লাগেজটা নাই আনাইছিলাম, ওরে 1000 টাকা বকশিশ দিছি। কিন্তু হালার বলা
হালাল বলা কি করছে জানো? লাগেজটা আমার বাসার যে গেট আছে না, ওই গেটের সামনে নামাই দিছি। হালাল বলারে কইছি যে আমার ঘর পর্যন্ত দিয়াই, দেয় নাই। তুই কারে হালার বোতলা কর হাই চুপ থাক। তুই এই জায়গায় গুচ্ছি অশিক্ষিত শালা মূর্খরা একটু আগে আছে। ভাই তুই থাম থাম, আওলা গেছে গা। উচি কি বলতা, উৎস থেকে আওলা চলে গেছে গা। আরে ওলা জানো হয়ে গেছি গা। দেখো কত বড় সাহস, ফকিনি বলে কেন চেয়ারে বসে রইছে। দারবাটারি মুখ সামলায় কথা ক। তো সাহস কত বড়, তুই চেয়ারম্যানের চেয়ার থেকে নামতে কর। তোরে আমি আমি খালি ওটা হাতের গালি এলাম। না না ভাই ভাই ভাই, আমি কইতেছি ও বাচ্চা মানুষ, ও ঢাকা শহরে থাকে তো উল্টা বলা লাগে চলাফেরা করে, এই কারণে ওর মানে ব্যবহারটা এরকম হয়েছে। 42,000 ভোট পাই আমি চেয়ারম্যান হইছি, তুই আমার 101টা গাইল দিছস। ফকিনের পোলা কতবার যে কইছস। এই বিল্ডিং এগুলো আমার, আরো কয়েকটা বিল্ডিং আছে, এটা আমার বিবি। তুই যে চরম বেয়াদব, তোর আমি তখন মার দিলাম, কিন্তু আমি চেয়ারম্যান, জনগণ আমার ভোট দিছে, আমার একটা ধৈর্য আছে। খালি ধৈর্য ধরে তোর পিছে পিছে ঘুরছি, তোর তামসা চাইছি। তুই চরম আকারে বেয়াদব। নুরু, জি স্যার। থানায় ওসি সাহেবকে ফোন দাও তো, বাচ্চাটা ধরে নিয়ে যাও। ভাই 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 আমাকে বাবি 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 শুনবেন না ভাই, মাপটা মাপটা মাপটা। আমার ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে পারি নাই, আমার মাফ করে দেন। জীবন আর এই ধরনের বেয়াদবি করবি না তো? এই যে কালো ধরছি, আমি এরকম বেয়াদবি আর জীবনে করুম না। মনে থাকবো? মনে থাকবো। চেয়ারম্যান সাহেব আন্না মাফ করি না, আরো মাফ চাইতে হবে, তার মারছে। ওই মাপছে না ভাই, ওই হ্যালো ভাই আপনি ওরে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ছোট হলেন বেয়াদবি করিচ্ছা।